নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। লক্ষ্মীর ভান্ডার বনাম অন্নপূর্ণা ভান্ডার, ভোটমুখী বাংলায় শাসক ও বিরোধীর দান খয়রাতির লড়াই। মহিলাদের অ্যাকাউন্টে নগদ দানই যে বর্তমান শাসকের মাস্টার স্ট্রোক, দেরিতে হলেও সে কথা বুঝেছে বঙ্গ বিজেপি। তাই মানুষের দুয়ারে ভোট প্রচারে গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মহিলাদের হাতে সরাসরি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দক্ষিণ আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। দেখুন। এসআইআর আবহে ভোটের দামামা বেজে গিয়েছে বঙ্গে। প্রচারে গতি আনতে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শেষের অপেক্ষায় শাসক বিরোধী দুপক্ষ। যদিও ইতিমধ্যেই ভোটের প্রচারে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। বাড়ি বাড়ি ঘুরে দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালের একটাই আবেদন, জেতাতে হবে বিজেপিকে। তবেই এ রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের চেয়ে অনেক বেশি টাকা মিলবে নয়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। 26-এ ভোট, মোদিজিকে নিয়ে আসুন। 3000 টাকা করে প্রত্যেক মানুষকে দেওয়া হবে। লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে আর আমাদের অন্নপূর্ণা ভান্ডার শুরু হবে। 3000 টাকার বিধবা ভাতা, 3000 টাকার বার্ধক্য ভাতা, বয়স্ক লোকদের ভাতা, 3000 টাকার হ্যান্ডিক্যাপ আর 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার। বিজেপি বিধায়কের প্রতিশ্রুতিকে অবশ্য গুরুত্ব দিতে রাজি নয় আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। একজন এক এক রকম কথা বলছেন। কেউ বলছেন যে টাকা দিয়ে মানুষগুলোকে বেকার টাকা দেওয়া হচ্ছে, খায়রতি দেওয়া হচ্ছে, হ্যান দেওয়া হচ্ছে, তেন দেওয়া হচ্ছে। তারপরে যে ভোট আসছে তখন বলছে না এটা বাড়াতে হবে। এটা নিশ্চিতভাবে সেটা মানুষ নেবে কিনা সেটা মানুষের উপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে জন্ম থেকে মৃত্যু মানুষকে সহযোগিতা করা হয়, অনেকে বলে 2000 টাকাটা কম, 1000 টাকাটা কম, 500 টাকাটা কম, টাকাটা কম, কিন্তু যার নেই তার কাছে 1000 টাকার দাম মূল্য অনেক। এ রাজ্যের শাসকের বিরুদ্ধে দান খয়রাতির অভিযোগে বরাবরই সরব বিজেপি। কিন্তু বিহার নির্বাচনের পরে সেই ট্রান্স বদলে মনমোহিনী রাজনীতিকেই আঁকড়ে ধরতে চাইছে গেরুয়া নেতৃত্ব। মহিলাদের জন্য নীতিশের একের পর এক প্রকল্প ঘোষণা যেভাবে বিহার ভোটের বৈতরণী পার করিয়েছে এনডিএকে, বাংলাতেও কি সেই স্টাইলেই খেলা হবে? প্রশ্ন রাজনীতির মাঠে। আসানসোল থেকে উৎপল পাতরের রিপোর্ট, কলকাতা টিভি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, জমবে তর্ক বিতর্ক। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অভিজিৎ রায়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বিজয় সিং। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি বিজয় দা আপনার কাছে আসবো শুরুতে, যেহেতু অগ্নিমিত্রা পাল তিনি অলরেডি নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন এবং লক্ষ্মীর ভান্ডারে পাল্টা হিসেবে অন্নপূর্ণা ভান্ডার তিনি বলছেন যে বিজেপি এলে বা নরেন্দ্র মোদীকে জেতান তাহলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার সেখানে 3000 টাকা করে মিলবে। আপনারা কি একটু চাপে পড়ে যাবেন? দেখুন, পশ্চিম বাংলায় আমাদের দিদি যেটা দিচ্ছে এইটাই নিয়ে সব জায়গায়, দিল্লিতে দেখবেন, মহারাষ্ট্রে ওরা ডুপ্লিকেট কপি করে নাম বদল করে করছে। পশ্চিম বাংলায় রাস্তা দেখাচ্ছে, লেকিন ওইখানেও কি সঠিক জিনিসটা, যেখানে ওদের বিজেপি সরকার আছে, সঠিক জিনিসটা পাওয়া যাচ্ছে? এটা প্রথমে তদন্ত করা দরকার আছে। যেখানে দিল্লিতে বলেছিল 2000 দিবে না 3000 দিবে, ওইখানে 500 টাকাও দিচ্ছে, অর্ধেক। এখানে যেখানে সব মহিলারা পাচ্ছে ওখানে অর্ধেক থেকেও কম করে দিয়েছে ওরা। মহারাষ্ট্রে যেটা বলেছিল মহারাষ্ট্রে পায়নি। তো প্রথমে নিজে স্টেট গুলোতে দিক, তারপরে পশ্চিমবাংলায় এসে বলবো। আর পশ্চিমবাংলার মানুষ বুদ্ধিমান আছে, জানে দিদির 63 থেকে উপরে প্রকল্প আছে, সব প্রকল্পের সুবিধা পাচ্ছে মানুষ। দিদি বিকল্প আছে আর দিদি রাস্তা দেখাবে, পশ্চিমবাংলায় রাস্তা দেখাবে ভারত। অভিজিৎ দা, আপনারা একটা সময় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে, রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে ভিক্ষার দানঠান বলতেন, তো এখন হঠাৎ করে এই প্রকল্পেরই মতন আর একটা প্রকল্পের কথা বলতে হচ্ছে কেন? অন্নপূর্ণা ভান্ডার এই বিষয়টা আনতে হচ্ছে কেন? কারণ কি কোথাও কি বুঝতে পারছেন যে মহিলাদের ভোট পেতে গেলে এটা ছাড়া আর কোনো উপায় নেই? আপনাকে বলতে চাই যে ভাতা, পশ্চিমবঙ্গ সরকার ভাতা দেওয়া দিক, ভিক্ষা নয়। আবার বলছি, আপনি কেন্দ্রের যে কোনো না, আপনারা ভিক্ষা, আপনাদের দলের নেতারা পার্টিকুলারলি ভিক্ষা শব্দটা উচ্চারণ করতেন দাদা। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক নেতা এই ভাতাটাকেই ভিক্ষা বলতেন। আমি এখন ওই ভাতাটাকে ভিক্ষাই বলছি। লক্ষ্মীর ভান্ডার ভাতা নয়, এটা একটা ভিক্ষাই।
আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারটা তাহলে কি হবে? কারণেই ভিক্ষা, যে যখন কোনো একটা স্কিমের আন্ডারে, আপনি যদি বলতে দেবেন তাহলে আমি বলবো, তাছাড়া আপনি বলুন, আমি কিছুক্ষণ চুপ করে থাকবো। আপনাকে তো বলতে দিচ্ছি, আপনাকে তো প্রশ্নটা রাখছি, তাহলে অন্নপূর্ণা ভান্ডারটা কি? পারমিশন আছে আমার বলার, আমাকে বলতে দিন, যেমন বিজয় দাকে বলতে দিলেন, আমাকে বলতে দিন। যখন কোনো ভাতা শুরু হয় তখন, আজকে দেখুন মহারাষ্ট্রের মডেল দেখেছেন, যে ক্লাস 10, 12 এবং গ্র্যাজুয়েশনে তারা 8,000, 10,000, 12,000 এই টাকাটা কেন পাচ্ছে? যতক্ষণ না তারা স্বাবলম্বী হয়, যতক্ষণ না তারা আত্মনির্ভর হয়, ততক্ষণ পর্যন্ত ভাতাটা চলছে। তারা ক্যাম্পাসিং হয়ে যাওয়ার পর কিন্তু ভাতাটা বন্ধ হচ্ছে। দিদি কি করেছে? দিদি কোনো ক্যাম্পাসিং নেই, এইখানে শিক্ষাচোররা পড়ে আছে, তারা কখনো চাকরি দিতে পারবে না, তারা জানে তারা চাকরি দিতে পারবে না, তাই জন্য 1,000 টাকা অনেক দিন দিতে হবে, তাই জন্য তাদের ভাতার পরিমাণ 1,000 টাকা, ভিক্ষার পরিমাণ 1,000 টাকা। আর যেখানে দেখুন এই যে বিহার মডেল বলছেন, এটা কি জানেন তো, একটা যে বিহার ভোটে জুজু দেখছে এখন এই পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জি, যে তারা জানে যে তারা তো আর কোনো এরকম ভাতা দিয়ে কাউকে চাকরি দিতে পারবে না, তাই জন্য তাদেরকে একটা লং প্রসেসে খেলতে হবে বলে তাদের ভাতাটার পরিমাণ ছিল 1,000 টাকা, যেটাকে আমরা ভিক্ষা বলেছি। আজকে কেন বিশ্বকর্মা যোজনা কেন ইমপ্লিমেন্ট হতে দেয়নি এইখানে? কারণ এইখানে তারা স্বনির্ভর হবে। আপনারা যদি দেবার থাকে তো স্বনির্ভর করবার জন্য আপনারা ভাতা দিন। যদি ধরে নিই যে অন্নপূর্ণা ভান্ডার হয়, আপনি মহারাষ্ট্রের স্টুডেন্টদের কথা বললেন, তো এ রাজ্যে তো স্টুডেন্টরা লক্ষ্মী ভান্ডার পায় না। প্রথমত লক্ষ্মী ভান্ডার পায় ঘরে মা বোনেরা পায়। হ্যাঁ, সেক্ষেত্রে একটা বয়স সীমা রয়েছে এখানে। মেয়েদেরকে যারা স্টুডেন্ট তাদেরকে কন্যাশ্রী দেওয়া হয়। তো আপনি এটাকে অলরেডি বলছেন ভাতাকে ভিক্ষা বলছেন, কিন্তু আমি বলছি যে তাহলে অন্নপূর্ণা ভান্ডারটা কি? ভিক্ষা নয়। অন্নপূর্ণা ভান্ডারটা কি হবে? ভাতা হবে নাকি? বুঝতে পারছেন যে লক্ষ্মী ভান্ডার দিয়ে যে ভোটটা তৃণমূল পাচ্ছে, সেটা পেতে গেলে এই ধরনের প্রকল্পই দরকার, নামটা যাই হোক না কেন। একদম না, ভুল কনসেপ্টে আছেন আপনি, ভুল কনসেপ্ট এই জায়গা থেকে আছে। না, আমার কনসেপ্টে জায়গা নেই, আমি তো দেব না। এই যে আপনারা দেওয়ার কথা বলছেন, তৃণমূল দিচ্ছে। বিহারের আপনারা বিহার ভোটের পর জুজু দেখছেন, যারা যারা তৃণমূল কংগ্রেস যেগুলো জুজু দেখছে তাকে বলে দিই, তো এটা রোজগার যোজনা দাদা। ওই যে ভাতাটা দিচ্ছে সেই স্কিমটা হচ্ছে রোজগার যোজনা। একটা মহিলা তাকে আত্মনির্ভর করা পর্যন্ত তাদেরকে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে। এই 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে পরে কোন বিজনেস শুরু হয়? এই বিজনেস শুরু হয় 3,000 টাকা দিয়ে। কোন বিজনেস শুরু হবে বলবেন? নিজের 1,000 টাকা, যেমন যদি মান্থলি 3,000 টাকাও দেন তাহলে কোন বিজনেস শুরু হতে পারে? 3,000 টাকা দিয়ে কোন 3,000 টাকা দিয়ে কোন বিজনেস শুরু হবে? 3,000 টাকা তো 1,000 টাকার থেকে বেশি দাদা। হ্যাঁ বেশি, কিন্তু সেটা দিয়ে বিজনেস, আপনি বিজনেসের কথা বলছেন, তো তাই আমি বললাম 1,000 টাকা জমিও কিন্তু বছরে 12,000 টাকা হয়। আপনি বলছেন 3,000 টাকা দিয়ে বিজনেস হবে, ঠিক, 3,000 টাকা জমালেও সেই টাকা তার থেকে আরো বেশি টাকা হবে, 3 গুণ টাকা হবে, কিন্তু সেটা দিয়ে কি বিজনেস স্টার্ট করতে পারবে কোনো মহিলা? বলছি যে বিহারের যেটা স্কিম ছিল, বিহারে 10,000 টাকা করে দেওয়া হয়েছে মহিলাদের, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে, একটা মহিলাকে তারা আত্মনির্ভর করবার জন্য। হ্যাঁ, তো সেটা কি, যখন মহিলারা আত্মনির্ভর হয়ে যাবে তখনও কি তাদেরকে দেওয়া হবে? একটাই যে মহারাষ্ট্রের আমি উদাহরণ দিলাম, যে 10, 12 যে ছেলেগুলো বেকার আছে, তারা যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদেরকে কিসের জন্য দেওয়া হচ্ছে? তাদেরকে বই খাতা এবং সেই সমস্ত জিনিস অ্যাসেসরিজ কিনবার জন্য দেওয়া হচ্ছে। তারা যখন ক্যাম্পাসিং হয়ে যাচ্ছে তখন তাদের ভাতা বন্ধ হচ্ছে। এইটা কবে শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার? পশ্চিমবঙ্গ সরকার এটা মানে মেনে নিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার আজন্মকাল ধরে চালাবো, কেননা কোনো মহিলা তো ক্যাম্পাসিং বা কোনো স্বরোজগার ব্যাপার কোনো কিছু তৈরি করবে না। আত্মনির্ভর ভারত তো গড়ার। বিজয়দা কি বলবেন যে পশ্চিমবঙ্গ সরকার, যেটা বিজয়দা বলছেন যে আপনারা আত্মনির্ভর করবেন না, আছে বরং এই ভাতা দিয়ে রেখে দিতে চাইছেন? না, আমি বলছি কি ও কি মানে আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, ও নামটা চেঞ্জ করে অন্নপূর্ণা করে দিচ্ছে, তো সত্যি কি অন্নপূর্ণা ভান্ডারটা চলছে কি দেশের মধ্যে? ওদের যে শাসিত দেশে আছে, প্রথমে এটা জানতে হবে আমাদেরকে। সত্যি যে স্টেট গুলোতে বলেছে, বিহারে আপনি ধরে নিন 10,000 করে দিয়েছে, 10,000 করে আপনি এভারেজ জুড়ে দিন, এখানে আমাদের 1,000 করে এককালীন টাকা। বিহারে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা এককালীন দিয়েছে। এখন তো এককালীন দেওয়ার পরে ওটাতে কি ইন্টারেস্ট চাপাবে, কি করবে, এখন দেখুন না বিহার সরকার কি করছে। ওইখানে দেখুন বিজেপি পার্টিটাই হচ্ছে মিথ্যা প্রচার, মিথ্যাবাদী।
সিধা কথা, পারফেকশন তৈরি করার মিথ্যাবাদী একদম যত তো কোনো বলে রকম কোনো মানুষকে নিউজ মানুষকে মিডিয়াতে পারফেকশন বিভ্রান্তি তৈরি করার করার কোনো রকম মানে চেষ্টা যেরকম করবেন করে না। মানুষকে বাংলার ওরা মানুষ ভোট সবকিছু নিতে হবে, বোঝে। লেকিন পশ্চিম বাঙালে মানুষ বুদ্ধিমান আছে, মানুষ বুঝে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিতে হবে না, আর কে কি বলছে ওটাতে মানুষ এখানে নিবে না। এখানে লক্ষ্মী ভান্ডার পাবে, আর এর সঙ্গে আমাদের দিদির 63টা থেকে উপরে প্রকল্প আছে, যেটাতে আজকেও টিল নাও আপনার চলছে এই পরিকল্পনাগুলো। আগেও এরকম মানে লক্ষ্মী ভান্ডারটাও আমাদের বাড়বে। না ঠিক বিজয়দা, আছে? বিজয়দা আপনি যে কথাটা বলছেন সেটা বাড়বে কি না বাড়বে সেটা তো নিঃসন্দেহে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, বা যদি আরো কোনো ঘোষণা হয় আমরা জানাবো। কিন্তু আমার যেটা বক্তব্য, যেটা অভিজিৎদা কিছুটা বলছিলেন, কিন্তু আমার এখানে বক্তব্য যে লক্ষ্মী ভান্ডার রাজ্য সরকার দিচ্ছে, কিন্তু এই লক্ষ্মী ভান্ডারে দেখা যায় যে বহু মানুষের যেমন সত্যি উপকারে লাগে, তারা অনেকেই টাকা জমিয়ে মহিলারা তার ছেলেদের হয়তো পড়াশোনার খরচ চালাচ্ছেন, এমন ছবিও আমরা দেখেছি, দৃষ্টান্ত দেখেছি। কিন্তু এমন অনেক মহিলাও পাচ্ছেন যিনি হয়তো রোজগার করেন অন্য কিছু, যাদের হয়তো অবস্থাপন্ন ফ্যামিলির মহিলা, তারাও লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। এই জায়গা কি মনে হয় না যে এই জায়গাতে এটা হওয়া উচিত নয়? দিদির এই মানবিকতাতে তো আছে কি সবাইকে দিতে হবে, সবাইকে দিতে হবে। মানে দেখুন, যার জন্য যে গরিব আছে ওদের জন্য তো কাজ হচ্ছে, যে ধরুন একটু মিডিল ক্লাস ফ্যামিলি আছে ওদের জন্যও সুবিধা আছে এটা আপনার, ওদের জন্যও ফ্যামিলিতে আজকে মিডিল ক্লাস ফ্যামিলির কি পজিশন আছে, লেকিন ওদের জন্য আজ গ্যাসের দাম চাই কোনো জিনিসের দাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে রেখেছে, আজকে ওদের সাপোর্ট তো কিছুটা তো সাপোর্ট আমাদের গভর্নমেন্ট করতে পারছে, এটা তো মানতে হবে। না না, আমি বলছি যারা অবস্থাপন্ন, যে মহিলাটি হয়তো রোজগার করছেন, সে হয়তো বেসরকারি সংস্থাতে কাজ করছেন, কিন্তু সে লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা মান্থলি সে পেয়ে যাচ্ছে, অথচ সে হয়তো রোজগার করে 10-15 হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারছে। আপনার কি মনে হয় না যে এই জায়গাতে অন্তত লক্ষ্মী ভান্ডারটা তার বন্ধ হওয়া উচিত? না, এইটাই তো দিদির মানে মানবিক ভাবে আছে কি সবাইকে দিচ্ছে, যে রোজগার করছে ওদের জন্যও আছে, যে রোজগার করছে না ওদের জন্যও আছে। যে রোজগার করছে ধরুন ওই রোজগারের মধ্যে হতে পারছে না, ওর ঘর সংসার চলছে না, আজকে তো একটু সাপোর্ট তো দিদি করেছে ওদের জন্য। পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ায় না দিদি। আমরা যেটা করছি কোন পরিকল্পনা আমাদের যে প্রকল্পগুলো আছে দিদি, কোন প্রকল্পগুলো আপনি দেখুন উঠিয়ে আম পাবলিকের জন্য আছে, আর যে মিডিল ক্লাস ফ্যামিলি আছে ওদের জন্য আছে। এটা তো মিডিল ক্লাস ফ্যামিলি তো এরকম পজিশনে নেই আজকে ডেটে টিল নাও কি মানে ঘর সংসার চালাতে পারবে, ওদের অল্প সাপোর্ট হচ্ছে আর কিছু না। আমি অভিজিৎ দা আপনার কাছে আসবো। আপনারা যে কথাটা বলেন যে সরকারি টাকার অপচয় করা হয় এক্ষেত্রে, এই যে দান খয়রাতি বা ডোল পলিটিক্স, কিন্তু বিহারে তো বটেই, বিহারে নীতিশ কুমারকে দেখা গেছে, নীতিশ কুমার নয় এখানে এনডিএ দান করাওয়ালা পার্টি তো বিজেপি আছে, একের পর এক প্রকল্প এবং মানে ভুরি ভুরি টাকা দেওয়া বা এই দান খয়রাতির নমুনা পাওয়া গেছে। এবার আপনারাও এই অন্নপূর্ণা প্রকল্পের কথা বলছেন, কোথাও গিয়ে তো সেটাও এই সরকারি টাকা নয় ছয়ই করা হবে, বা সরকারি টাকার আপনাদের ভাষায় কোট আনকোট অপচয়ই তো করা হবে। আপনাকে প্রথমে বিজয়দার একটা কথার অ্যান্সার দিয়ে দিই। বিজয়দা কি বললো আমি ঠিক প্রথমে বুঝতে পারিনি, ওনার বাংলাটা খুব ভালো। তো যাই হোক, উনি বললেন যে এই 63 নাকি কটা স্কিম আছে না কি আছে এইরকম কিছু বললেন। আপনাকে কতগুলো পপুলার যেগুলো স্কিম আছে সেই কথাগুলো একটু মনে করিয়ে দিচ্ছি বিজয়দা, ঠিক আছে? প্রধানমন্ত্রী আবাস যোজনার কপি করে বাংলার আবাস যোজনা করেছেন এই দিদি, ঠিক আছে? আমাদের স্বচ্ছ ভারতকে কপি করে, স্কিমকে কপি করে নির্মল বাংলা করেছেন, ঠিক আছে? কেন্দ্রের আমাদের যেটা পিএম কিষাণ 2019-এ হয়েছে, কৃষক বন্ধু হয়েছে 2021-এ, তাছাড়াও যে স্কিল ইন্ডিয়া মিশন 2015-তে হয়েছে, আমাদের রাজ্য সরকার কখন করছে মমতার উৎকর্ষ বাংলা, এটা 2016। আপনি প্রত্যেকটা এরকম যতগুলো আছে, বেটি বাঁচাও বেটি পড়াওকে কি আমাদের কন্যাশ্রী, এইরকম যতগুলো এই ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প কিন্তু অনেক আগে, সেটাকে চেঞ্জ করে এক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প অনেক আগে, তারপরে আমি মেনে নিলাম, তারপরে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করা হয়েছে। আপনার সঙ্গে সহমত, চলুন আপনার সঙ্গে সহমত। আর একটা এক্সাম্পল দিন যে কন্যাশ্রী বাদ দিয়ে কোনটা,
আমার এটা মনে হচ্ছে, আমি এটা বললাম। এবার আপনি যেগুলো বলছেন যে হ্যাঁ নাম পরিবর্তন হচ্ছে, সেটা তো জবাব বিজয় দ্বারা দেবেন, জবাব দেওয়ার জায়গায় আমি নেই। নাম পরিবর্তন করে তবে এক্ষেত্রে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা বলতে পারি। তিনি একবার বলেছিলেন যে মানুষের কাছে এই প্রকল্পগুলোকে আরো সহজ সরল ভাবে পৌঁছতে গেলে বাংলার নামকরণ দিয়ে সেটাই করা হয়েছে। এটা তাদের ভার্সন ছিল। আমি জানি না এখন বিজয় দ্বারা এটা কিভাবে বলবেন, কি ব্যাখ্যা দেবেন বিজয় দা। কিন্তু এটা আমাদের নাম বদল করা প্রকল্পের কথা হচ্ছে না। আমার আজকের অনুষ্ঠানটা কিন্তু পুরোটাই অভিজিৎ দা এই যে ডোল পলিটিক্স এর কথা আপনারা বলছিলেন এতদিন ধরে, যখন বিরোধীরা, আমি তো কপি করছি একবার, আমি কপি করছি একবার কথাটা বললাম না, কিন্তু আমার বক্তব্য যে আপনারা দেখুন একটা প্রকল্পে বিজয় দা অলরেডি উল্লেখ করেছেন। হ্যাঁ, বিজয় দ্বারা তো মানে রাজনৈতিক ভাবে তারা বলতেই পারেন, বিজয় দা রাজনৈতিক ভাবে বলতেই পারেন যে আপনি বিজয় দাকে বলছেন। বলি ঋষিকেশ দা, না 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 আমি বলছি শুনুন, আমি আপনাকে বলছি এখন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, যত বড় বড় নেতা নেত্রী আছে, বড় মোটা ছোট একটু বলতে দেবেন, তারা সবাই সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়ার হয়ে গেছে এবং সবাই বিহার ভোটের এইরকম চূড়ান্ত অভূতপূর্ব রেজাল্টের পর তারা এখন জুজু দেখছে যে বিজেপি নাকি কপি করছে, তাও কার না তৃণমূলের। মানে এই কথা শুনলে ঘোড়াও হাসবে। আপনাদের ওই 63টা যেটা বলছেন না, 63টা কপি করা, 63টার মধ্যে দেখবেন শুধু 62টা বিজেপির কপি করেছে শুধু এই তৃণমূল। সব থেকে বড় ব্যাপার তৃণমূল কংগ্রেস, এই যে নামটা আছে না তৃণমূল কংগ্রেস, এই কংগ্রেসটাকে কপি করে পরেই তৃণমূল কংগ্রেস। আরেকটা কপি আপনাদের দলটাই যেটা তৃণমূল, যার নাম গ্রাস রুট ইংলিশে হয়, সেই নামটাই একটা কংগ্রেসের কপি। আপনারা কপি করার কথা বলেন, লজ্জা লাগা উচিত আপনাদের। বিজয় দা উত্তর চাইবো। বিজয় দা, আপনাদের তৃণমূল কংগ্রেসটাই একটা কংগ্রেসের কপি। বলুন বিজয় দা কিছু বলতে পারবেন? অভিজিৎ দা যে কথা বলছেন যে আপনারা কপি করার কি কথা বলছেন, আপনাদেরই তো একের পর এক প্রকল্প কপি করে সরিয়ে দিন। বলুন পার্টির নাম তৃণমূল, তাহলে জানবো যে আপনাদের আলাদা স্বতন্ত্র সবটাই কপি করা আছে। তৃণমূল কংগ্রেস নাম লাগাতে হয়, যতটা ই করেছে না টোটালটাই প্রকল্পগুলো আপনি দেখবেন, ইয়া লক্ষ্মী ভান্ডার হোক, ইয়া আপনার উনি বলছেন বেটি পড়াও, আমাদের এখানে কন্যাশ্রী, রূপশ্রী, মানে এরকম যতটা প্রকল্প আছে আমাদেরই দেখবেন পশ্চিম বাংলার কপি করা আছে প্রত্যেক। আজকে লক্ষ্মী ভান্ডার আপনি প্রথম তো দিদি চালু করেছিল পশ্চিম বাংলায়, আর তো কেউ চালু করেনি, তারপরে এমপি চালু করলো, এই চালু করলো, দিদির দেখা চালু, দিদি যেটা দেখালো, বারবার আমরা এটা জিনিসটা বলি কি দিদি দেখানো, পশ্চিম বাংলা দেখানো পথ। বিজয় দা এক্ষেত্রে, বিজয় দা অভিজিৎ দা দুজনের কাছে আমার খোলা প্রশ্ন, যে ভোট বৈতরণী পার হতে গেলে এবং মহিলা ভোট পেতে গেলে এই মহিলাদের হাতে কিছু টাকা দিয়ে দেওয়া বা ভাতা দেওয়া, এটাই কি একমাত্র পথ? বিজয় দা উত্তর দেবেন, তারপরে আসবো অভিজিৎ দা। দেখুন না না এই পথ নেই, পথ আর এটা অভিজিৎ দা আপনার কাছে আসবে এই একটাই প্রশ্ন, এই প্রশ্নটা উত্তর আপনিও দেবেন, অভিজিৎ দা আপনিও দেবেন, বিজয় দাকে আগে বলতে দিন। এই প্রশ্নটা খোলা প্রশ্ন, দুজনের কাছেই চাই। কোন জায়গা মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য দিদি নিজে হাত বাড়িয়েছেন, উনাদের রোজগারের জন্য, উনাদের মানে আরো স্বনির্ভর করার জন্য, আরো মহিলাগুলো স্বনির্ভর হোক, এটার জন্য একটা পরিকল্পনা করা হয়েছিল। এই পরিকল্পনাটা সার্থক হয়েছে, ওই পরিকল্পনাটাই কপি করছে সবাই, মানে বিজেপি পার্টিটাই কপি করছে। বিজেপি পার্টি মানে অলরেডি নকলবাজ আছেই, ওরা ওই রকমই করে, আর কিছু পুরো দেশের মধ্যে ওই নকল করে কপি করে করেছে এটা। অভিজিৎ দা এই প্রশ্নটার উত্তর চাই। অন্নপূর্ণা ভান্ডার যা ভান্ডার যেটা হয়েছে ওটা তো ওই এইটার জন্যই হয়েছে। এই প্রশ্নের উত্তর নেই, অভিজিৎ দার কাছ থেকে উত্তর নেই। অভিজিৎ দা একটু চ্যানেলে বসে পড়ে বলছেন একটু তথ্য নিয়ে কথা বলুন, ঠিক আছে? আমি এইটুকুই আশা করব যে প্রথমে দেখুন যে রোজগার যোজনাটা, যখন রোজগার যোজনা বিহারে খোলা হয়েছে তার ভিত্তি কি, আর এই লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ভিত্তি কি? রোজগার যোজনাতে আসল সঠিকভাবে মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্যই রোজগার যোজনা, এবং সেটা 50,000 টাকা পর্যন্ত পায়। এইখানে বিশ্বকর্মা যোজনা 1.5 লাখ টাকা প্রথমে, পরে 3 লাখ টাকা পায় একটা ইয়াং ছেলে, যেটাকে করতে দেয়। অভিজিৎ দা এটা আমার প্রশ্নের উত্তর হলো না, আমি যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা উত্তর দিন অভিজিৎ দা। ঋষিকেশ দা ওনার পাল্টা আপনি বলবেন, উনি আবার আপনার পাল্টা করবেন। আমার স্পেসিফিক প্রশ্ন আপনাদের দুজনের জন্যই ছিল, এটা তো কোনো আমি বলছি যে ভাতা আর ভিক্ষার মধ্যে তফাৎ আছে। লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু বিশ্বকর্মা যোজনা যদি যার কাছে কিছু নেই, আমার এখানে একটা জায়গায় বক্তব্য যে যার কাছে কিছু নেই তার কাছে কিন্তু 1000 টাকাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু হবে না,
না না, আমার প্রশ্ন এটা ছিল না 1000 কি 2000 কি 3000 নয়। আমার বক্তব্য মহিলা ভোট পেতে গেলে কি মহিলাদেরকে এই টাকা দিয়ে একটা খুশি করতে হবে, ভাতা দিতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই? আমার প্রশ্নটা এটা ছিল। এই না না, ভুল করছেন টাকার অঙ্ক যেটাই হোক না কেন, আর ভিক্ষা দেওয়া সমান নয়। আমরা বিজেপিরা সারা ভারত জুড়ে যেখানে আপনারা দেখবেন স্কিম চালু করেছি সেটা সশক্তিকরণ করার জন্য, এবং আমরা আত্মনির্ভর ভারতের দিকে অঙ্গীকার করে পরে আমরা আগে বেড়ে যাচ্ছি, এবং তার কারণে কিন্তু সর্বভারতব্যাপী সামগ্রিকভাবে মহিলারা এগিয়ে এসছে। উত্তরপ্রদেশে মহিলা ভোট আমাদের অনেক পুরুষ এই ধরনের প্রকল্পে সুবিধা পেয়েছেন, যেটা মহিলাদের জন্য প্রকল্প। র্যাগিং করতে হয়নি। বিহার ভোটে দেখুন জিরো ব্লাড ইলেকশন হয়েছে। আমাদের এই বিজয় দাদের মতন বুথ দখল করতে হয় না ভোটে গিয়ে। বিহার ভোটে রক্ত ঝরেনি দাদা, আপনাদের জিজ্ঞাসা করুন সামনে। অনন্ত সিং তিনি গুলি করে তার বিরুদ্ধে খুনের অভিযোগ, তার বিরুদ্ধে প্রশান্ত কিশোরের দলের নেতাকে খুনের অভিযোগ তিনি জেলে বসে দিতেছেন, তারপরে বলছেন কিছু হয়নি। সেটা তো নির্বাচনে এটা আবার আপনি একদম বলছেন কিছুই ঘটেনি, তা আবার যখন বললাম তখন বলছেন বিচ্ছিন্ন ঘটনা। এই বিজয় বাবু তাদের মেশিনারি, এই যে সশক্তিকরণের কথা আপনি বলছেন, বিহারে 10,000 টাকা করে দিয়ে যদি আপনি বিজয় বাবুকে জিজ্ঞাসা করুন। এইখানে যেটা ভোট হয় অন্যান্য রাজ্যে সেটা কি আছে, ওটা একবার জিজ্ঞাসা করুন ওনাকে, কি ভিক্ষা দিচ্ছেন ওনার 10,000 টাকা করে? আমাদের লক্ষ্মী ভান্ডার টাকার ভিক্ষা আছে, তো উনি কি দিচ্ছেন? ভিক্ষাই তো দিয়েছেন। একদম ভিক্ষা দিচ্ছেন আপনারা। কেন ভিক্ষা দিচ্ছেন দেখুন, আপনারা লক্ষ্মী ভান্ডারটা দিয়ে বিজনেস শুরু করতে পারবেন না, আমরা রোজগার যোজনা দিয়ে সশক্তিকরণ করতে পারবো। এই সশক্তিকরণের বা রোজগার দেওয়ার ইচ্ছেটা হঠাৎ করে ভোটের আগে আগে এলো। এই রোজগার দেওয়ার মহিলাদের বা সশক্তিকরণের ইচ্ছেটা একদম নির্বাচনের মুখে মুখে এলো, সারা বছর এলো না। মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানো হয়ে গেল, ইন বিটুইন নির্বাচন ঘোষণা হয়ে গেল। বিরোধীরা তো এখানেই অভিযোগ করছেন যে এটা আপনারা ভোট কিনে নিয়েছেন, আপনারা মহিলাদের ভোট কিনে নিয়েছেন, এটাই তো অভিযোগ আপনাদের বিরুদ্ধে। আপনার কথাটা ধোপে টিকবে না। দেখুন, না আমার কথা না, আমি বলছি বিরোধীদের অভিযোগ টিকবে না তখন যখন আপনি বুঝতে পারবেন। না বলতে দিতে হবে, আপনার কথাটা ধোপে টিকবে না। উড়িষ্যা ইলেকশনের পর কিন্তু সুভদ্রা যোজনা শুরু করা হয়েছে, তার আগে নয়। তাহলে কেন? সেটা কি ভোটে জেতার জন্য ছিল? সুভদ্রা যোজনা শুরু করা হয়েছে ভোটে জেতার পর, এবং সেটাকে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে যে আমরা সব সময় ভোটের আগে আগে টাকা ছড়িয়ে, যেটা আপনারা ন্যারেটিভ না অ্যাকচুয়ালি পারসেপশন তৈরি করছেন, সেটা নয়। না আমরা পারসেপশন তৈরি করছি না। আপনি এতক্ষণ বিহারে ছিলেন, বিহার থেকে আবার বিহারে গেছেন, ভালো হয়েছে। বেশ, আমরা বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াচ্ছি। আমাদের এই আধা ঘন্টার শোয়ে যদি বিভিন্ন রাজ্য ঘোরা যেতে পারে আমার কোনো আপত্তি নেই। এটা আমার পরম সৌভাগ্য যে আমি এই আধা ঘন্টার সময় অনেকগুলো রাজ্য ঘুরে আসতে পারবো। না আপনি এতক্ষণ বিহারের কথা বলছিলেন, আমি বিহারের কথা বললাম যে ভোটের না পাশের রাজ্য বিহার, পাশের রাজ্য উড়িষ্যাও। আর এই সময় উড়িষ্যায় অনেক অনেকে যাচ্ছেন, পুরীতে যাচ্ছেন। এই রাজ্যে আবার কেউ দীঘাতেও যাচ্ছেন, পুরী মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, দীঘাতেও মন্দিরে জগন্নাথ দেবের কাছে যাচ্ছেন। আমার বক্তব্য ওইখানে নয়, আমার বক্তব্য অভিজিৎ দা, উড়িষ্যাতে তো সুভদ্রা যোজনাটা কেন ভোটের পরে দেওয়া হচ্ছে, এইটা কেন বলছেন না আপনারা? এই ভোটের পর বিহারে আপনাদের কাছে বিহারটা এখন তো মডেল দাদা। বিহারে যে বিপুল সমর্থন নিয়ে আপনারা জিতে এসেছেন, এটা তো এখন মডেল আপনাদের কাছে। আপনাদের কাছে আপনারাই তো বারবার উদাহরণ দিচ্ছেন বিহারের। এবং এই যে বিহারে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়ে দেওয়া ভোটের আগে আগে, এটাকেই তো অনেকে বলছেন যে এটা মাস্টার স্ট্রোক হয়েছে মহিলাদের ভোট পাওয়ার জন্য, যেটা এই বিজয় দ্বারাও সেটাই বলছেন। তাহলে কি এই রাজ্যের মানুষজন এই ধরনের প্রকল্পের সুবিধা পাবে কি এ রাজ্যের মানুষজন? অভিজিৎ দা, যদি আগের থেকে যোজনা থাকে নিশ্চয়ই পাবে, যেটা অলরেডি অগ্নিমিত্রাদি বলেছে, শুভেন্দুদা বলেছেন, একদম পাবে। না, এবং যদি একটা সরকার যেটা বলেছে একটা রাজনৈতিক দলকে সরকারে আসতে হয়, তাহলে এক্সিস্টিং একটা প্রকল্পের নাম তো বটেই, প্রকল্পকেও ডিলিট করে দেওয়ার মানেটা কি?
কারণ আপনারা যখন কেন্দ্রে ক্ষমতায় এসেছেন, ইউপিএ সরকারের একাধিক আপনি যে- প্রকল্প কন্টিনিউ করছেন, এটাই তো হয়, সরকার বদল হয় কিন্তু কিছু প্রকল্প তো কন্টিনিউ থাকে। আমরা চাই যেমন 100 দিনের কাজ, পুকুর খননের কাজ, দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন গাড্ডা খননের কাজ ওটা, কিন্তু 100 দিনের কাজ বাদ দিতে পারেননি তারা। 100 দিনের কাজ রয়েছে, যদিও এই রাজ্যের 100 দিনের কাজের টাকা এখনো পায় না। সুপ্রিম কোর্ট যে জায়গায় নির্দেশ দেওয়ার পরেও 100 দিনের কাজের টাকা পায় না। যে জায়গায় এই পুকুর খননের টাকা আপনি বলছেন, ঘরের পয়সা পাওয়া যায় ঋষিকেশ না। দা, যারা টাকা খরচ করতে পারেনি 100 দিনের কাজের, যাদের টাকা ঘুরে চলে যায় কেন্দ্রকে, তাদেরকে টাকা দেওয়া মানে তো তাদের সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টের তার মানে কেন্দ্র সুপ্রিম কোর্টকেও মানছে না, অর্ধেক টাকা ঘুরে সুপ্রিম যাচ্ছে। কোর্টের নির্দেশও মানছে না। সুপ্রিম কোর্ট থেকে উপরে আছে ওরা। 100 দিনের কাজের টাকা আপনি পাবে না, বলুন পাচ্ছে না। যে অন্নপূর্ণা অর্ধেক যোজনার টাকা টাকা, ঘুরে যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে ওরা কেন্দ্র, BJP এই কেন্দ্রের টাকা পার্টিটা পাবে, বা হচ্ছে রাজ্য যখন সুপ্রিম যদি কোর্টের বিজেপি উপরে। ক্ষমতা আসে পাবে সে টাকা মানুষজন। অন্নপূর্ণা ভান্ডার আপনি দিল্লিতে আপনি একবার কেন বলছেন না যে দিল্লিতে আয়ুষ্মান দীর্ঘ যোজনা কয়েক কেন মাস চালু করতে পরে দিচ্ছে চালু না? হয়েছে কেন কিনা এখনো আপনি বিশ্বকর্মা বলতে পারবেন যোজনা না। চালু করতে দিচ্ছে না? চালু হয়নি। আপনার একবারও মাথায় আসছে না যে কেন বিশ্বকর্মা যোজনাটা লেবার কমিশন আটকে দিচ্ছে? আপনি একবারও মনে করতে পারছেন না যে হাজার হাজার গরিব মানুষ যেখানে 5 লাখ টাকা পর্যন্ত পেতে পারে হেলথ ইন্স্যুরেন্সের মতো, গরিব মানুষের সেখানে জন্য কেন তো 100 দিনের স্বাস্থ্য কাজ, সাথীতে শুধু পেটে সেটা ব্যথা, টাকা আমাশা, সুপ্রিম কোর্ট অবমাননায় হচ্ছে না এটা? দাদা, বিজয় দা, এটা কি চলছে, সুপ্রিম আপনি কোর্ট স্কিমটা অবমাননা বন্ধ হচ্ছে করতে না? হবে, স্কিমটা সুপ্রিম কেন কোর্ট বন্ধ করে নির্দেশ দিচ্ছে? দিয়েছে। ওনারা দেখুন বিশ্বকর্মা আমি বলছি যোজনাটা কেন সুপ্রিম বন্ধ কোর্ট করে নির্দেশ দিচ্ছে? দেওয়ার পরে উনারা হচ্ছে বিজেপি পার্টিটা হয়ে বিশ্বকর্মা গেছে এখন যোজনাটা কেন বন্ধ করে দিল? অহংকার হয়ে গেছে, কেন সুপ্রিম কোর্টের আয়ুষ্মান উপরে যোজনা চলে বন্ধ গেছে করে ওরা। দিচ্ছে? আজকে মানে আমাদের একদম অনুষ্ঠান এখানে শেষ করতে হবে বিজয় দা, আপাতত অনেক ধন্যবাদ। অভিজিৎ দা অনেক ধন্যবাদ। দেখা যাক যে এই যে অগ্নিমিত্রা পল, তিনি অন্নপূর্ণা ভান্ডারের স্বপ্ন দেখাচ্ছেন বা ফেরি করে বেড়াচ্ছেন, এতে মানুষজন কতটা তারা এই বিষয়টাকে বোঝেন বা সেটা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয় মানুষজনের রায়, সেটার দিকে আমাদের তো নজর রাখতেই হবে। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।